আল্লাহ যেমন তাকে দিয়েছেন তেমনই মানুষের জন্য তিনি করেছেন। এই মানব সেবা নিয়ে তিনি যেতে চান কবরে। কাছের মানুষদের কাছে এমনটাই বলতেন নিরহংকার এস এ খালেক। 5 বারের এমপি এবং মিরপুরের উন্নয়নের বড় অংশীদার এস এ খালেককে নিয়ে বলছিলেন শাহ আলী মসজিদের ইমাম, প্রতি বছর রমজান মাস এলে এলাকার মসজিদ ও রোজাদারদের জন্য ইফতারের বরাদ্দ নিয়ে ভাবতে হতো না ইমাম সাহেবকে। সব দায়িত্ব নিতেন মিরপুরের সমাজসেবক রাজনীতিক এস এ খালেক। প্রতিদিন হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করে দিতেন তিনি। কেউ বিপদে পড়েছে তার কাছে গেলে মুশকিল আসান। মসজিদে আয়েশা বলেছে যে স্যার আমরা এই সমস্যার মধ্যে আছি, যাও আমি শরীক আছি এর মধ্যে। পিয়ারা হাজিরিন, এই আমলগুলো যা উনি নিজ হাতে দিয়ে গেছেন। শুক্রবার বিএনপির এই নেতার কুলখানিতে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নেতা কর্মীরা। তার রাজনৈতিক সঙ্গী এস এ খালেককে একজন সজ্জন, নীতিবান এবং বিএনপি পরিবারের একনিষ্ঠ অনুগত নেতা হিসেবে বর্ণনা করেন তিনি। ওনার পুরো রাজনৈতিক জীবনে উনি জাতীয়তাবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। অনেক চড়াই উতরাই, অনেক নিপীড়ন নির্যাতন দেশের উপর হয়েছে, কিন্তু খালেক সাহেব সরে দাঁড়ায়নি, ওনার পরিবার সরে দাঁড়ায়নি। ওনারা আপনাদের সাথে ছিলেন এই দুঃসময়ে, এবং অনেকে আমরা দেখেছি চাপের মুখে সুবিধাবাদী সুবিধাভোগী হিসাবে দল ত্যাগ করেছেন, সুবিধা ভোগ করেছেন। খালেদ সাহেব সেখান থেকে দূরে ছিল, ওনার পরিবারও দূরে ছিল। শুক্রবার বেলা 3টায় অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। জুমার নামাজ শেষে আত্মীয় স্বজন, এলাকাবাসী, মিরপুরের দল মত নির্বিশেষে শুভাকাঙ্ক্ষীরা দলে দলে আসতে থাকেন মাহফিলে। তাদের সঙ্গে যোগ দেন এস এ খালেকের পরিবারের সদস্যরা। তার ছেলে এস এ সিদ্দিক সাজু পরিবারের অন্য সদস্যদের নিয়ে মঞ্চের সামনে আসন নেন। মিলাদ ও মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন এস এ খালেকের ছেলে সাজু ও সৈয়দ ওমর ফারুক। যখন বিএনপি শুরু হওয়ারও আগের ঘটনা, জাগো দল তারও আগের ঘটনা, ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে 1976 সালে বিভিন্ন জায়গায় থানা ওয়েলফেয়ার কমিটি তৈরি করা হয়। তখন আমাকে সিলেক্ট করা হয়েছিল ওখানে জনসভায় জাতিসংগীত গাওয়ার জন্য। যখন জাতিসংগীত দিয়ে আমি যখন ফেরত আসলাম, তখন জিয়া রহমান আমাকে স্টেজে আসতে বললেন। তো স্টেজে আমি উঠে আব্বার সাথে, জিয়া রহমানের সাথে আর জেনারেল সকলের সাথে ছিলাম। তো এখন মনে করেন আব্বা আমার সাথে নাই, এখন অনেক ছবিগুলো দেখছি, ওই পুরানো দিনের কথাগুলো মনে করে। আপনাদের অনেকটা দেখি ওই ছবিতে আব্বার আমি হাতটা ধরে আমি হ্যান্ডশেক করতাম, আব্বা আমার কত জোরে চাপ দিতে পারে। এবং অসুস্থ থাকা অবস্থায়ও আব্বা কিন্তু চেষ্টা করতে আমাকে চাপ দেওয়ার জন্য, যে পারবো না। টাইম খুব মেনটেন করতেন, খুব পাংচুয়াল ছিলেন। কিন্তু এখন ওই বেনিফিটগুলো পাচ্ছি, এই যে ডিসিপ্লিনগুলো শিখলাম আব্বার কাছ থেকে, তারপরে যেভাবে পাংচুয়াল হওয়া। ইনফ্যাক্ট বাবার প্রতি সবার দোয়া কামনা করে বিএনপির তরুণ নেতা সাজু বলেন, তার বাবা সবসময় মানুষের জন্য, মিরপুরের উন্নয়নের কথা ভাবতেন। তাদের জন্য কিছু করতে ভালো লাগতো তার বাবার। আধুনিক মিরপুরের রূপকার আপনাদের সবার প্রাণপ্রিয় মুরব্বী, আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আলহাজ এস এ খালেক সাহেবের রুহের মাগফিরাত কামনা করতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই আমার গভীর কৃতজ্ঞতা। আধুনিক মিরপুর বলতে আজকে আমাদের এই নতুন প্রজন্ম যা দেখছে, এসব কিছুর পিছনেই কিন্তু আলহাজ এস এ খালেকের অবদান। আমরা মিরপুরবাসী বলতাম আমরা ঢাকায় যাই, চলো ঢাকায় যাই, অর্থাৎ আমরা ঢাকার বাইরে থাকতাম। তো আমরা মিরপুর থেকে বার হলে বলতাম কোথায় যাও, ঢাকায় যাই। তো সেই ঢাকার অন্যতম সমৃদ্ধ অর্থনৈতিক এলাকা আজকে মিরপুর। মিরপুরের আবাসন নিয়ে তার চিন্তাধারা অনেক ছিল, সুদূর প্রসারিত। উনি ওনার সময়ে এবং বিএনপির শেষ সময়ে বেগম খালেদা জিয়ার কাছে উনি বেশ কিছু আবদার করেছিলেন। একটি 500 বেডের হাসপাতাল একনেক থেকে অ্যাপ্রুভও হয়েছিল, কিন্তু সময়ের অভাবে এটা হতে পারেনি। মরহুমের বিদেহী আত্মার শান্তি এবং তার পরিবারের মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। মোনাজাত পরিচালনা করেন মিরপুর শাহী মসজিদের ইমাম মাওলানা জুনায়েদ।